আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের কাছের যেখান থেকে শুনছেন দেখছেন বা ভবিষ্যৎ দেখবেন সবাইকে স্বাগতম। আজকের টপিক যে হার্ট ভালো থাকে কোন খাবারগুলোতে, আর কোন খাবারগুলো অ্যাভয়েড করলে হার্ট ভালো থাকবে, পাশাপাশি কোন খাবারগুলো হার্টের জন্য ক্ষতিকর সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রায় একটা গান শুনতাম যে চোখ বুঝলেই দুনিয়া আন্ধার। আসলে চোখ বুঝলেই কি দুনিয়া আন্ধার, নাকি হার্ট থেমে গেলে দুনিয়া আধার, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি বা প্রতীকী অর্থে আমরা শুনে থাকি যে চোখ বুঝলেই দুনিয়া আন্ধার, কিন্তু হার্ট বন্ধ হলে মূলত দুনিয়া আন্ধার। আমরা তো চোখ এক জীবনে কতবার এটা বুঝি, ঘুমানোর সময় বুঝি, চোখ কথা বলার সময়, এই যে আমি হাজারবার চোখ বন্ধ করছি খুলছি, তো সারাদিন বহুবার আমার চোখ বন্ধ করি, কিন্তু চোখ বুঝলেই কি দুনিয়া আন্ধার, সেটা নিয়েই আজকে আমাদের কথা। মূলত বিজ্ঞান বলছে যখন মানুষের হার্ট বন্ধ হয়ে যায়, হার্ট একবার স্টপ হয়ে যায়, তখন মানুষের মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই জন্য বলা হয়, এর সঙ্গে আবার ফুসফুসের সম্পর্ক আছে, যে সে নিঃশ্বাস ত্যাগ করেছে, হার্ট বন্ধ হলো, ফুসফুস তার নিঃশ্বাসটা বন্ধ করলো, আস্তে আস্তে পুরো বডি ব্রেন ড্যামেজ হওয়া শুরু করলো। সবার শেষে ব্রেন মারা পড়ে, কারণ ব্রেন মারা যাওয়ার পরেও ব্রেন কিছুক্ষণ সচল থাকে, এবং মানুষ মারা যাওয়ার পর নাকি স্বপ্নের মতো মানে ভাবতে থাকে যে এটা স্বপ্ন দেখছে সে। সো কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব যে কোন খাবারগুলো এই হার্টের জন্য ভালো, এবং হার্ট যদি সুস্থ থাকে, অর্থাৎ হার্ট যদি সঠিকভাবে পরিচালনা হয়, বন্ধ না হয় আর কি, বন্ধ তো একদিন হবেই আপনার আমার সবারই, কিন্তু সুস্থ থাকার জন্য, হার্টকে সচল রাখার জন্য, ভালো রাখার জন্য, কষ্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খাদ্যাভ্যাস সম্পর্কে জানতেই হবে এবং খাবার সম্পর্কে জানতেই হবে। সো লেটস ডিসকভার দোজ ফুড, those are beneficiary, good for health and good for heart. হার্ট সুস্থ এবং সতেজ রাখার জন্য চর্বিযুক্ত মাছ, যেমন বিশেষ করে ইলিশ এবং টুনা, এটি হার্টের জন্য খুব ভালো। যদি বা ইলিশ মাছ সবাই খেতে পারে না এক্সপেন্সিভ হওয়ার কারণে, তবে বলে রাখা ভালো, ছোট যে ইলিশ মাছগুলো রয়েছে, 3টায় 1 কেজি কিংবা 3টায় 1 কেজি একটু বেশি, এই মাছগুলো আপনারা খেতে পারেন, সেটা শরীরের জন্য ভালো এগুলো, এবং এগুলো সাধ্যের মধ্যে। এছাড়া কেউ যদি ইলিশ মাছ খেতে একেবারে না পারেন, তাহলে টুনা মাছ সহজসাধ্য, এবং টুনা মাছের দাম একেবারেই কম, এগুলোও খেতে পারেন। তারপরে শাকসবজি, ফলমূল, বাদাম, আখরোট তো রয়েছে, এবং অলিভ অয়েল অত্যন্ত উপকারী। এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, এটা ধমনীকে পরিষ্কার রাখে এবং কোলেস্ট্রল কমায়। আমরা জানি এলডিএল, লো ডেনসিটি, যে কোলেস্ট্রল, লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে বলে, সেটি শরীরের জন্য খারাপ, এবং এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটি শরীরের জন্য ভালো। তো এই খারাপ কোলেস্ট্রল যেটা এলডিএল, এইগুলো কমানোর ক্ষেত্রেও এই খাবারগুলো খুব ভালো, এবং এগুলো যদি কম থাকে তাহলে হার্ট ভালো থাকবে, হার্টের ব্লক হবে না। এছাড়া ব্রোকলি, টমেটো, ওটস এবং ডার্ক চকলেট হার্টের কার্যকারিতা বাড়তে সাহায্য করে। এগুলো সংক্ষেপে বললাম, বাট যদি বিস্তারিত বলি, তাহলে হার্টের জন্য যে সেরা খাবারগুলো রয়েছে, প্রথমত মাছকে যদি আমরা বেছে নিই, তাহলে মাছ তো অবশ্যই হার্টের জন্য ভালো, নিঃসন্দেহে। লাল মাংসের চেয়ে মাছ ভালো। এই লাল মাংস হার্টের জন্য ক্ষতিকর, যদিও আমি নিজেও লাল মাংস খাই, কারণ মুরগি খাই না, দ্যাটস ওয়াই আমি গরুর মাংস আমাকে খেতে হয় বা খাই। একটাই মাংস আমার খাওয়ার মতো টেস্টি মাংস আর কি আমার মনে হয়েছে। মাছের কথা বলছিলাম, মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের জন্য ইলিশ রয়েছে, আর একটা কমন মাছ রয়েছে যেখানে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আপনারা পাবেন, সেটা হচ্ছে রুই। এরপর রয়েছে স্যালমন বা টুনা মাছ। স্যালমন বা টুনা মাছ আমাদের দেশের, বাংলাদেশের সমুদ্রে, বঙ্গোপসাগরে এটি পাওয়া যায়, পাশাপাশি বিদেশ থেকেও এই স্যালমন বা টুনা মাছ আসে। সপ্তাহে অন্তত দুবার খাওয়া যেতে পারে। এইটি যে কয়েকটি মাছ বললাম, ইলিশ, রুই, স্যালমন, টুনা মাছ, এই সপ্তাহে 2বার আপনি খেতে পারেন। এরপরে সেকেন্ডলি যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে শাক ও সবজি। শাক ও সবজির মধ্যে নাম্বার 1 যেটি আপনি রাখতে পারেন সেটি হচ্ছে পালং শাক। এই পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, যেগুলো আমাদের হাড়ের জন্য খুব ভালো। এরপরে রয়েছে ব্রোকলি। ব্রোকলি কিন্তু খুব ভালো, মানে ব্রোকলি কোনটা, ফুলকপির মতো, কিন্তু ফুলকপি নয়, একটু একটু লালচে ভাব বা গোলাপি টাইপ হয়ে থাকে, ব্রোকলির দামও বেশি হয়ে থাকে। এই ব্রোকলিটা হার্টের জন্য ভালো, ইউ ক্যান টেক ব্রোকলি উইদাউট এনি হেজিটেশন। এরপরে সহজ যে খাবারটা রয়েছে, আমি যে খাবারগুলো বললাম সবে যে আপনাকে একবারে এসে খাইতে হবে এরকম না, আপনি এগুলোকে খাবারের মধ্যে রাখতে পারেন।
যেমন টমেটো। টমেটো হাতের নাগালে আমরা পাই, এবং কি এমনকি আপনি ছাদে টবেও টমেটো আপনি চাষ করতে পারবেন। বাড়ির উঠানের একটু সারটা দিয়ে, গোবর সার দিয়ে টমেটো আবাদ করতে পারবেন। আর নর্মালি এখানে বাজারে পাওয়া যায়। সো আপনার হার্টকে সুস্থ রাখার জন্য টমেটো খেতে পারেন। এবার পাবেন রয়েছে সবুজ শাকসবজি, যেগুলো রয়েছে সবুজ, যত রকম শাকসবজি আছে সবুজ, ম্যাক্সিমাম পাতাগুলো একটু সবুজ হয়ে থাকে, শাকসবজিগুলো সবুজ হয়ে থাকে, লাল শাক বাদ দিয়ে আর কি। সবুজ শাক রয়েছে, কলমি শাক রয়েছে, ইভেন যত রকমের শাক রয়েছে এগুলো হার্টের জন্য খুব ভালো, এবং এর মধ্যে চমৎকার উন্নত মানের ফাইবার রয়েছে। আর এই ফাইবারগুলো হার্ট এবং পুরো বডির জন্যই ভালো। এরপরে ফলমূল আপনি চয়েসে রাখতে পারেন। হার্টের জন্য অত্যন্ত ভালো ফলমূল হচ্ছে স্ট্রবেরি বা বেরি, ব্লুবেরি, এগুলো থাকতে পারে। এই বেরি জাতীয় ফলগুলো, অর্থাৎ বেরি জাতীয় অল কাইন্ডস অফ বেরি ফ্রুটস আপনার শরীরের জন্য ভালো এবং হার্টের জন্য ভালো। এটি খেতে পারেন নিঃসন্দেহে। এরপরে খেতে পারেন আপেল শরীরের জন্য ভালো। বলা হয়ে থাকে যদি কেউ প্রতিদিন একটি আপেল খায় তার ডক্টর তার থেকে দূরে থাকে। সো বোঝা যাচ্ছে যে আপেল শরীরের জন্য অত্যন্ত ভালো। এরপর খেতে পারেন কমলা, আপেল, এগুলো সব সবসময় পাওয়া যায়, এবং কমলার মধ্যে যে আঁশ রয়েছে, আমরা আঁশ ফেলাই দিই, যেটাকে আমরা ফাইবার বলি ইংলিশে। এই ফাইবার যুক্ত কমলা, মানে কমলার তো ফাইবার আছেই, সেটি আপনি নিশ্চিত খেতে পারেন, এটি আপনার হাড়ের জন্য ভালো। এবং আরেকটি চমৎকার খাবার রয়েছে যেটা আমরা হাতের নাগালে সবসময় পাই, এবং রাস্তাঘাটে নিয়ে বসে থাকে দোকানদাররা, ইভেন বিভিন্ন শহরে ভ্যান নিয়ে বসে দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে কলা আপনি নিঃসন্দেহে খেতে পারেন, এবং এটি আপনার হার্টের জন্য খুবই হেল্পফুল হবে। এরপরে খাবো আমরা বাদাম ও বীজ জাতীয় খাবার, অর্থাৎ অ্যালমন্ডস, ওয়ালনাটস এবং ফ্ল্যাক্সিড। আমি ফ্ল্যাক্সিড নিয়ে একটা ভিডিও করেছিলাম, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। বাদাম ও বীজের মধ্যে আছে কাঠবাদাম এবং আখরোট, যেটাকে ওয়ালনাটস বলে। কাঠবাদাম কোনটা? আমরা যে মানে কাঠবাদাম শুধু না, চীনাবাদাম যেটা রয়েছে সেটাও আমার শরীরের জন্য, কাঠবাদামের একটু দাম বেশি, প্রায় 1100-1200 টাকা কেজি, অনেক ক্ষেত্রে 1500 টাকাও নিতে পারে। সেক্ষেত্রে আপনি বাদাম, এনি কাইন্ডস অফ বাদাম আর কি খেতে পারেন। চীনাবাদামটাও সহজসাধ্য, ঘাটে মাঠে বাজারে সবখানে পাওয়া যায় চীনাবাদাম। ইউ ক্যান টেক দ্যাট উইদাউট এনি হেজিটেশন। এরপর ফ্ল্যাক্সিডস বা যেটাকে তিসি বলে আর কি, এই তিসিটি হাড়ের জন্য খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে যেটি খাই, তিল, তিসি এবং কালো জিরা মিক্সড করে হালকা করে ভেজে রেখে দিয়েছি। ওগুলো বের করে যখন ভর্তা খেতে ইচ্ছা করে ওগুলো বের করে একটু হালকা করে রসুন ভাজা দিয়ে ভেজে খেতে পারেন ভর্তা করে। এটি আপনার শরীরের জন্য খুবই হেল্পফুল হবে। ফ্লেক্সিড স্পেশালি হার্টের জন্য ভালো। এবং এছাড়া যেটা বললাম, তিল, তিসি আর কালো জিরা মিক্সড করে খেতে পারেন, ভর্তাটা চমৎকার হয়। এবং এই খাবারগুলো আপনার কোলেস্ট্রল কমায়, যেটাকে এলডিএল আমরা বলি, ব্যাড কোলেস্ট্রল। 2 টাইপস হয়, এটা হচ্ছে এইচডিএল আর হচ্ছে এলডিএল। এই এলডিএলটাই হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই এলডিএলটা কমায় হচ্ছে এই বাদাম ও বীজ জাতীয় খাবার। এবার গোটা শস্য, এক্ষেত্রে লাল চাল, ওটস ও হোল হুইট ব্রেড বা আটা, যা ফাইবার সমৃদ্ধ, এটি আপনি নির্দ্বিধায় খেতে পারেন। এছাড়া স্বাস্থ্যকর তেল, রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা ঝুঁকি মানে হার্টের ঝুঁকি কমায় আর কি, হার্ট ডিজিজের ঝুঁকি কমায় অলিভ অয়েল। সমস্যা হচ্ছে অলিভ অয়েল ম্যাক্সিমাম মানুষের হজম হয় না বা হতে চায় না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে এটি খুবই এক্সপেন্সিভ। আমি একটা বোতল কেনার সুযোগ হয়েছিল, বা সেটা আমার আসলে খেয়ে মানে আমি ওভাবে করতে পারিনি, স্যুট হয়নি আমার কোনো কারণে। দাম অনেক, প্রায় স্পেনের একটি রিয়েল ভার্জিন যেগুলো অলিভ অয়েল, সেটা পেয়েছিলাম প্রায় 2000-এর কাছাকাছি। তো এটা আমাদের মতো দেশে সম্ভব না, আমাদের দেশে উৎপাদন কম, বিদেশ থেকে এত দামে এনে খাওয়া সম্ভব না। তবে আমাদের দেশে সয়াবিনের চেয়ে সরিষার তেল অনেক ভালো, যদি বা এটি নিয়ে গবেষণা দেখা গেছে, কিন্তু আমি গবেষণার পেপার দেখেছি, সেখানে সামান্য পরিমাণে আছে, সেটা অল্প পরিমাণে খেলে এটা কিছুই হবে না। সুতরাং সরিষার তেল আপনি সয়াবিন খেতে অভ্যেস করতে পারেন। এটা নিয়ে একটা ভিডিও হবে ইনশাল্লাহ, সরিষার তেল বিষয়ে ডিটেলস বলবো। তো হার্ট ডিজিজ কমানোর ক্ষেত্রে সয়াবিনের চেয়ে সরিষার তেল অবশ্যই ভালো, এবং সরিষার তেল খাবেন। কিন্তু আমাদের দেশে অলিভ অয়েল ওভাবে পাওয়া যায় না এবং দাম বেশি। আর ডার্ক চকলেট খাওয়া যেতে পারে, এবং রসুন হাড়ের জন্য খুবই ভালো। রসুন আপনি তরকারিতে দিতে পারেন, কম তেলে রান্নায় তরকারিতে দেবেন, ওই রসুনটা আপনি ভাতের সঙ্গে খাবেন, এটা হেল্পফুল। আর যে সমস্ত খাবার না ত্যাগ করলেই নয়, সেটি একটু অ্যাট এ গ্লান্স বলে দিচ্ছি। এবং ফাস্টফুড, এনি কাইন্ড অফ ফাস্টফুড হার্টের জন্য খারাপ, আপনি খাবেন না। ভাজা পোড়া অ্যাভয়েড করতে হবে, সাধারণত সবাই পছন্দ করে, যতটুকুখানি অ্যাভয়েড করা যায় নিজের শরীরের জন্য। এরপর ঘি মাখন খুবই হেলদি ফুড, বাট এটি
হার্টের জন্য বেশি সুবিধাজনক না। প্রক্রিয়াজাত মাংস প্রসেসিং মিট থেকে দূরে থাকা উচিত এবং অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার বর্জন করা উচিত। সো আপনার হার্ট, আপনার হৃদয় আপনি সংরক্ষণ করবেন, আপনি হেফাজতে রাখবেন। জাস্ট আমি শুধু তথ্য দিয়ে আপনাকে হেল্প করলাম। যারা দেখছেন বা দেখবেন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।